এই গলা উঁচিয়ে বা চেঁচিয়ে কথা বলা ওই পবিত্র মসজিদগুলিতে আপনি দেখবেন না। বাইতুল্লাহতে যারা গিয়েছেন, এই রিসেন্ট যারা এসছেন, একটা ঘটনা নজরে পড়ে কিনা মসজিদে নামাজ পড়তে গিয়েছে ফ্যানের সুইচ কি অন রাখবে নাকি অফ রাখবে, নাকি লাইট এটা অন রাখবে নাকি অফ রাখবে, এই বিষয়ে কোনো মুসল্লির মধ্যে কি ঝগড়া হয়েছে? এত লাখ লাখ মুসল্লি ছিলেন এই যে হজের মৌসুমে। হ্যাঁ, ঝগড়া হয়ে গেছে মিনার তাবুতে, ঝগড়া হয়েছে আরাফার ময়দানে, কিন্তু মুজদালিফাতে হয় না অনেক সময়। ওইখানে গিয়ে একই তাবুর ভিতরে এই ইমামের অনুসারী কিংবা এই মুআল্লিমের অনুসারীরা এখানে জামু বাইনা সালাতাইন হবে কি হবে না, অর্থাৎ দুই নামাজ একসাথে পড়বে কি পড়বে না, সেখানে কসর করবে নাকি 4 রাকাতই পড়বে, পরিপূর্ণ পড়বে, এই নিয়ে ঝগড়া হয়। আর আল্লাহর কি হুকুম, এই ঝগড়াটা শুধুমাত্র আমাদের বাংলাদেশেরই করে থাকে। মদিনাবাসীও করে না, মক্কাবাসীও করে না, তারা সেখানে কসরে করে থাকেন। যারা মিনাতে ঠিকই পূর্ণ নামাজ পড়েন, মুজদালিফায় তারা কিন্তু ঠিকই কসর করেন। আবার যারা আরাফার ময়দানে এসে সেখানে 2 ওয়াক্তকে অর্থাৎ জোহর এবং আসরকে একসাথে পড়েন না, তারা মুজদালিফায় ঠিকই মাগরিব এবং এশাকে একসাথে পড়েন। মানে বৈচিত্র্য আর কি, এগুলো নিয়ে ঝগড়া হয়। কিন্তু লাইট অন অফ করা নিয়ে, ফ্যান চলবে চলবে না, এসি অফ করবে অন করবে নিয়ে এই পর্যন্ত জীবনে কোথাও দেখছেন ঝগড়া বিবাদ হইতে? হয় না। হয় কইছে কেডা, কোন মসজিদে? হ্যাঁ, আল্লাহর ঘর কাবা ঘরে আছে এরকম? মদিনায় আছে এরকম? আছে আমাদের দেশে। বললাম তো, আমাদের দেশের এই প্রোডাক্টগুলি ওখানে যায়, হজের সময় ঝগড়া বিবাদ করে। আবার ধরেন মাঝে মাঝে কি কোন মসজিদে চেয়ারে বসা নিয়েও হয়, হয় কি হয় না? ধরেন চেয়ার এটায় আমি গত সপ্তাহে বসছি, এই সপ্তাহে এটা এখানে নাই কেন? বা আমার চেয়ারে আমি ওই দাগ দিয়ে রাখি, এই চেয়ার আরেকজনে বসছে কেন? এ নিয়ে ঝগড়া হয় কি হয় না? আবার এই চেয়ার বসার জন্য তো, বসানোর জন্য একটা রো আমরা বলে দিয়েছি, মাঝে মাঝে এই যে মাঝখানে বসছে, এটার দেখবেন যে পিছনের কয়েকজন আইসা অভিযোগ দেওয়া শুরু করবে, আর ওনার কাছে এটা ভালো লাগবে না। এরকম হয় কি হয় না? হয়তো। মূলত যখন আমরা জুমার বা জমায়েতে অংশগ্রহণ করি, তখন একজন আরেকজনকে প্রাধান্য দেয়া। ওকে, আমি জায়নামাজ নিয়ে আসছি, আজকে আমি জায়নামাজে দাঁড়াবো না, আমি আমার ভাইকে আমার জায়নামাজে দাঁড়াতে দেব, আমি জায়নামাজের বাইরে দাঁড়াবো, এতে করে আমি ডাবল সওয়াব পাবো। আমার ভাইকে ইকরামুল মুসলিমিন, এহতেরাম করলাম, সম্মান দিলাম, আমি জায়নামাজে না দাঁড়িয়ে আমার পাশের মুসল্লি ভাইকে আমি জায়গা দিলাম, এতে করে ভালোবাসা বেড়ে যাবে, আল্লাহর দরবারে তার সম্মান বেড়ে যাবে। কারণ মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির দিকে খেয়াল করে বিনয়ী হয়, নিজে ছোট হয়, আল্লাহ তার সম্মান এমনি বাড়ায় দেন। যে মানুষটার আজকে আপনি নিজে উনি জায়নামাজ আনেন নাই, আপনার জায়নামাজটা তাকে অফার করলেন, পরের দিন তিনি আপনার জন্য জায়গা ছেড়ে দিবেন কিংবা আপনার জন্য আগেই জায়নামাজ পেতে রাখবেন, এটাই স্বাভাবিক। আর আপনি আজকে চেয়ারটা আপনি আরেকজনকে দেন না বা এক্সচেঞ্জ করে বসেন না। আপনারা তো জানেন হাসরের ময়দানে আমরা ঈমানদাররা যেই সব বালি স্পর্শ করি, যেই সব জায়গায় আমাদের ফুটপ্রিন্ট পড়ে, যেই সব কিছু আমরা ব্যবহার করি, ওইগুলোকে যদি আমরা পজিটিভলি ব্যবহার করি, সেগুলি হাসরের ময়দানে আমাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। ইভেন আমার ইন্তেকালের পর থেকে শুরু করে যখন আমাকে কবর দিতে যাওয়া হবে, তখন থেকে আমার পক্ষে সাক্ষী দিবেন প্রত্যেকটা বালিকণা। এখন ধরুন একটা চেয়ারে আপনি এই সপ্তাহে বসছেন, পরের চেয়ার আরেকটাই চেয়ারে বসেন, আপনার চেয়ারটা যেটা ধরলাম এটা আপনি কিনেছেন আপনার টাকা দিয়ে, আরেকজন ভাইকে দেন, তাহলে আপনি আজকে যে চেয়ারে বসলেন, আরেকটা চেয়ারে সেই চেয়ারটাও আপনার পক্ষে সুপারিশ করবে, আপনার চেয়ারটা আরেকজনকে দিয়েছেন, সেই চেয়ারটাও আপনার পক্ষে সুপারিশ করবে। এই প্রাসঙ্গিক আরেকটি বিষয় আমরা বলে রাখি, অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন যে নিজে মসজিদে কোনো একটা অংশে নিজের জন্য জায়গা ফিক্স করে রাখা, জায়গা নির্দিষ্ট করে ফেলা। আমি এরকম অনেক দেখেছি, যতবারই ওই মসজিদে যাই ওই সেম মানুষটা
যৌবন থেকে আমি দেখেছি তাকে একেবারে নুয়ে গেছে, ওই একই জায়গায় তিনি বসে থাকেন, একই জায়গায়। একদিক থেকে এটা সুখকর এই দৃশ্যটা যে এই লোকটা জীবনে মসজিদ ছাড়া অন্য কিছু চেনে নাই। তিনি মসজিদে সবসময় থাকেন, নামাজ আদায় করেন, মসজিদের সাথে তার আলাকা আছে। কিন্তু অন্য দিক থেকে যদি চিন্তা করি আমরা, এই জায়গাটা শুধু উনার জন্য ফিক্স করা না, মসজিদগুলি ওয়াকফুন লিল্লাহ, এগুলি আল্লাহর জন্য ওয়াকফ করা। অতএব আল্লাহর সম্পদ সম্পত্তিতে, প্রপার্টিতে সবার ইন জেনারেল অধিকার আছে। আমি আপনি কখনো ওই ইন জেনারেল যেখানে সেখানে ইন্ডিভিজুয়ালাইজ বা কি বলা হয় এটাকে পার্সোনালিজম করতে পারি না, ওইটাকে আমার নিজের সম্পত্তি বলে আমি দাবি করতে পারি না বা ইউজ আপ করা শুরু করে দিতে পারি না। এই জন্য আমাদের যে বিষয়টি খেয়াল করা দরকার, আমি ওই যে পূর্বে বললাম, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তাফসির ইবনে কাসিরে তিনি লিখেছেন যে যখন মানুষ মারা যায় তখন 40 দিন কিংবা 40 বছর পর্যন্ত তিনি যেই জায়গায় সেজদা দিয়েছেন ওই সেজদার বালিকণাগুলি পর্যন্ত তার পক্ষে সুপারিশ করেন, তার জন্য জিকির করেন, তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার পেশ করতে থাকেন। এখন ধরুন একজন মানুষ যদি একটি জায়গা ফিক্স করে নেন, সারা জীবন ওই জায়গাটায় নামাজ পড়েন, তাহলে ওই জায়গাতে যে কয়টা বালিকণা আছে, যে কয়টা আপনার টাইলস আছে, ওইটাই শুধু আপনার জন্য সুপারিশ করলো। আর যদি আপনি সময় মতো কি বলা হয় যখন যেখানে চান্স পান, মসজিদের ডান থেকে শুরু করে বাম পর্যন্ত, শুরু থেকে শেষ করে একেবারে শেষ পর্যন্ত যদি আপনি নামাজ পড়েন, আপনার একবার কদম পড়ে, একবার কপাল আর নাক সেখানে স্পর্শ করে, তাহলে পুরো মসজিদের সব বালিকণা, সব টাইলসগুলি আপনার পক্ষে আল্লাহর কাছে ইস্তিগফার করবে। কোনটা ভালো? কোনটা ভালো? এটা যেন এই চেঞ্জটা যেন এরকম না হয় যে আমি এখন থেকে টার্গেট নিলাম এই মসজিদের প্রত্যেক ইঞ্চি জায়গা মাপবো, আমার সেজদা দিতে যে কয় ইঞ্চি লাগে সেই কয় ইঞ্চি ধরে ধরে মাপবো, আজকে এখানে দাঁড়াবো, কালকে এখানে, পরশু এখানে, এভাবে এভাবে করে দাঁড়াবো। এখন 3 দিন পরে দেখা গেল ওখানে একজন দাঁড়ায় গেছে, আজকে তো আপনার ওখানে দাঁড়ানোর কথা, তাই আপনি সরেন ওই দিক থেকে। অথবা পুরো কাতার পূর্ণ হয় নাই, আপনি হয়তোবা 2 কাতার প্রত্যেকটা জায়গায় স্পর্শ করেছেন নামাজের ক্ষেত্রে। এখন ফজরের সময় যেটা হয়ে থাকে অনেক মসজিদে, আলহামদুলিল্লাহ জুমার মসজিদে জায়গা হয় না, মাঠে পর্যন্ত পড়া লাগে মুসল্লিদের, আর ফজরের সময় ওনারা অন্য গ্রহে চলে যান সম্ভবত। এখন আপনার আজকে স্বভাবত এসছে 3য় কাতারে নামাজ পড়ার, এখন আপনার 1ম কাতার পূর্ণ হয়েছে, আপনি ওই যে 3য় কাতারে কিংবা 2য় কাতারে যেখানে আপনার সাথে আর কোনো মুসল্লি নাই সেখানে দাঁড়ায় গেলেন, একাই দাঁড়ায় গেছেন, আপনি ওখানে নামাজ পড়েন, নামাজ হবে? ওমা কথা কয় না। জামাতবদ্ধভাবে নামাজ পড়লে পিছনে যদি একা দাঁড়ায়, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। একা না দাঁড়ায় প্রয়োজনে 1ম কাতারে যদি জায়গা না হয়, 1ম কাতার থেকে একজনকে টেনে নিয়ে পেছনে দাঁড় করিয়ে 2 জন একসাথে নামাজ পড়তে, কারণ এখানে আপনি সংঘবদ্ধ, একতাবদ্ধ শিক্ষা নিতে আসছেন। আল্লাহ এটাই চান আপনি এই জুমার সালাতে 5 ওয়াক্ত নামাজে অংশগ্রহণ করে একটা মেসেজ অন্তত আপনি ধারণ করেন, আপনি ইউনাইটেড হবেন, আপনি একতাবদ্ধ হবেন। তাই আপনি একা নামাজে দাঁড়ালে কাতারে আপনার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, কবুলে হবে না, জামাতই হবে না আপনার। আমাদের অনেককে দেখা যায় ফ্যানের নিচে দাঁড়ানোর জন্য উনি ওইখানে আইসা আগে ভাগে দাঁড়াইবে, মাগারে ফাঁকে আশেপাশে সব জায়গা ফাঁকা, উনি ফ্যানের নিচে দাঁড়াবেন, ওইদিকে এসি চলতেছে, ঠান্ডা আছে, ওইখানে আমি দাঁড়াবো, এদিকে আসবো না। মূলত কি নিয়ম এটা? কাতার কিভাবে বদ্ধ হতে হয়, এই মাসালার সাথে পরে অনেকগুলি মাসালা জড়িত। এই মাসালাটি যখন আমরা ভুল করি, উপেক্ষা করি, অবজ্ঞা দেখাই, তখন এরপরে অনেকগুলি সুন্নাহ লঙ্ঘিত হয়। যেমন ঘাড় টপকে টপকে সামনে আসা, এই জন্য অনেক সময় সামনে যারা, পিছনে যারা বসেন তারাও দায়ী থাকেন, আবার যিনি পরে আসেন তিনিও কখনো কখনো অনেকাংশে দায়ী থাকেন। কথার কথা, একজন এসে উনি ফ্যান পাইলেন ওইখানে 3য় কাতারে, তিনি ওইখানে বসে গেলেন, সামনে পুরোটাই ফাঁকা। এখন পিছন থেকে যিনি আসলেন তিনি দেখলেন আরে কাতার সোজা করা, পূর্ণ করা, এটা সালাত প্রতিষ্ঠা এবং পূর্ণতার অংশ। এটা যদি অপূর্ণ, অসম্পূর্ণ থেকে যে আমার সালাত যতই সুন্দর করি না কেন, আমার সালাত অসম্পূর্ণ, অপূর্ণই থেকে গেল, তাহলে আমি পিছনে কেন থাকবো, আমি সামনে আগাবো। তখন তিনি ঘাড় টপকে 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 সামনে আসেন। ওই যে দেখেন একজন আসতেছেন,
জি, এখন আওয়াজ কিন্তু ওই যে আবার মাসালার দিকে যাচ্ছে, উঁচু আওয়াজে কথা বলা। আপনি দেখুন এখন কি হবে, পিছনে যদি এরকম থাকে কেউ বসে যায়, সামনে জায়গা ফাঁকা, এর উপরে পূর্ণ করা হচ্ছে না, তখন ঘাড় টপকে না, ওনার ধাক্কা দিয়ে হলেও সামনে আসা জরুরি। তখন এটা ওই যে এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, ইয়াতাখাত্তা রিকাবান নাস, তিনি মানুষের ঘাড় টপকে টপকে সামনের দিকে আসছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজলিস ফাকাদ আযাইত, যেখানে আসো সেখানে বসো, তুমি অনেককে কষ্ট দিয়ে সামনের দিকে আসছো, যেখানে আসো সেখানেই বসে যাও, তুমি অনেককে কষ্ট দিয়ে আসছো সামনের দিকে আগায়। এক সাহাবী এটা শোনার পরে দরজা এবং কি বলা হয় চৌকা, দরজার চৌকাটের এক পা ভিতরে এক পা বাইরে ওই অবস্থায় ছিলেন, তিনি ওই অবস্থায় বসে গেলেন। সুবহানাল্লাহ কইবেন না? এক পা ভিতরে এক পা বাইরে ওই অবস্থায় তিনি বসে গেলেন। তিনি ব্যথা পাচ্ছেন, বসা উপযুক্ত। এখন আপনার আমার মতো কি এরকম একেবারে প্লেন কি বলা হয় ফ্লোর ছিল নাকি? ওই সময় উঁচু নিচু ছিল ওইভাবে, কারণ এটা অর্ডার, কমান্ডমেন্ট অফ প্রফেট, লাস্ট বিলাভেড মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়ত প্রণেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আদেশ ছিল। সেই আদেশ কি চলে গেছে নাকি? না, এখনো বলবৎ আছে। মূলত জামাতে দাঁড়ালে ইমাম আগে দাঁড়াবেন, ইমামের আশেপাশে কোরআন সুন্নাহ অধিক জানেন, তেলাওয়াত অধিক পারঙ্গম, ইভেন নামাজের ক্ষেত্রে আলেম হিসেবে অনেক বেশি আহলুজ জিকির, কোরআন সুন্নাহর জ্ঞান আছে, তিনি ইমামের বরাবর দাঁড়াবেন। এখানে নট নেসেসারি লাইক দ্যাট এখানে মুয়াজ্জিনে দাঁড়াইতে হবে। হ্যাঁ, মুয়াজ্জিন যদি আহলুজ জিকির হয়ে থাকেন, কোরআন সুন্নাহর জ্ঞান হাফেজ যদি হয়ে থাকে, তাহলে তিনি দাঁড়াইতে পারেন, অন্য এর চেয়ে ভালো কোনো আলেম যদি এখানে না থাকেন। তাহলে এই ইমাম বরাবর পিছনে এসে একজন দাঁড়াবেন, যিনি ইমামের নায়েব হতে পারেন, ইমামের প্রতিনিধিত্ব করতে পারেন। নামাজ কখনো ওযু চলে যেতে পারে, নামাজ লঙ্ঘন হয়ে যেতে পারে, ইমাম সাহেব নামাজরত অবস্থায় মারাও যেতে পারেন, তখন কি লাশ নিয়ে টানাটানি? না, তিনি পড়ে থাকবেন, ইমাম সাহেব পিছনে যিনি আসেন তিনি এসে নামাজের নেতৃত্ব দিবেন, নামাজ সালাম শেষ হবে, এরপরে গিয়ে তাকে যা করা তাই করা হবে। এখন এখানে এসে যদি একজন জেনারেল মানুষ এসে দাঁড়ান ইমাম বা খতিবের পিছনে, ধরেন নামাজে কোনো একটা মাসালা ভুল হয়ে গেছে, তিনি তো এখন নামাজ ওই অবস্থায় রেখে চলে যাবেন, তো ওনাকে যতবার টানবো উনি কি আসবেন কিনা নামাজ পড়াইতে? আসবেন তো, ভয় পাইবে, আরো আমি টানবো সামনের দিকে, উনি যাবে পিছনের দিকে, এমনই তো হবে। এই জন্য এই কয়টা জায়গা এখানে একজনে পড়ে, যেমন মুতার যুদ্ধে সেনাপতি নিয়োগ করা হয়েছিল কয়জন? অফিসিয়ালি 3 জন, কিন্তু আল্লাহ রসুলের হেকমার কারণে 4র্থ জনের নাম তিনি গোপন রেখেছিলেন, খালিদ ইবনে ওয়ালিদের কথা। সুবহানাল্লাহ। তো এইরকম অন্তত 3 জন, 3টা জায়গা। আলহামদুলিল্লাহ আমার এখানে মুয়াজ্জিন যিনি, তিনিও হাফেজ, 2 ইমাম এখানে সব সময় থাকেন, তো তারা তো আলেম হাফেজ, তো তারা এখানে দাঁড়ান। আর আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেব আবার যুক্ত হলেন, তিনিও আলেম, বিজ্ঞ আলেম, অনেক আলেমের ওস্তাদ আলহামদুলিল্লাহ। তো এই কয়টা জায়গা বাদ দিয়ে দাঁড়াবেন কিভাবে? ইমাম বরাবর একজন দাঁড়াবেন, পরের জন ডানে দাঁড়াবে, এরপরের জন বাঁয়ে দাঁড়াবে, এরপরের জন ডানে দাঁড়াবে, তারপরে বাঁয়ে দাঁড়াবে, এইভাবে ব্যালেন্স করে দাঁড়াবে, ব্যালেন্স করে দাঁড়াবে। এটা হলো যুদ্ধের ময়দানে সেনাকে প্রস্তুত করবার যেই শৃঙ্খলাবোধ, সেই শিক্ষাটাই নামাজের কাতার থেকে নেওয়া। তা আপনি এখানে কয়েকজন দাঁড়াইছে, আরেকজন ওই, আর কয়জন ওখানে, আর কয়জন ওই যে লাস্ট কাতারে কিছু আছে বারান্দায়, উনি আগে ভাগে সেফ এক্সিট নিয়ে নেবেন, এই জন্য আগে ভাগে বারান্দা দাঁড়াইছেন, ঢুকছেন অনেকেরই আগে, কিন্তু দাঁড়াইছেন পিছনে। হয় কি হয় না এরকম? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শোরগোল নিয়ে আমি আজকের আলোচনা করলাম না, এটা খুব জরুরি। আমাদের এখানে এই সমস্যাটা এখন আছে কিনা আমি জানি না, ফজরের পরে অনেক সময় শোরগোল হয়, কারণ আমি পূর্বে বলেছি এখানে ফজরের পরে একদল নামাজ পড়েন, একদল জিকির করেন, একদল আবার কি বলা হয় মুনাজাত করেন, একদল কোরআন তেলাওয়াত করেন। ওই সময় কোরআন তেলাওয়াত করলে আওয়াজ বুলন্দ হয়, জিকির করলে আওয়াজ বড় হয়। যারা নামাজ পড়েন